আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের এমন এক খাবার দেখাবো যেটা কখনো আপনারা খেয়েছেন কিনা জানি না, তবে এই খাবারটা আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, এখনও খাই। এই খাবারটা আমাদের কাছে খুবই ভালো লাগে। এটা হলো ঘামা ভাত। রাত্রে আমি ভাত রান্না করেছিলাম, তবে ভাতে পানি দিতে মনে ছিল না, সেটা সকালে উঠে দেখি ভাতটা একদম ঘেমে আছে। এই ঘামা ভাতটা মরিচ ডলা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার দুই মেয়েও এই মরিচ ডলা ঘামা ভাত খেতে খুবই পছন্দ করে। ছোটোবেলায় এই ঘামা ভাত খেতাম বাধ্য হয়ে, আর এখন খাই এই ঘামা ভাত শখ করে। এই ঘামা ভাত দিয়ে খাওয়ার জন্য এখানে আমি নিয়েছি শুকনা মরিচ, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে এই শুকনা মরিচগুলো আমি ভালো করে ডলে নিব, যাতে এর মধ্যে কোনো দলা টলা বা থাকে না, একদম মিহি হয়ে যায়। এই মরিচ ডলাটা যত বেশি আপনার ডলা হবে, এই মরিচ ডলাটা ততই বেশি খেতে ভালো লাগবে। আর এই মরিচ ডলার সাথে আমি দিব আমের আচারের তেল আর আমের আচারের ফলি। এখানে আমি আমের আচার বানিয়ে রেখেছিলাম তেলে ভিজিয়ে, এই আমের আচার তেল দিয়ে আলু ভর্তা আপনার এই মরিচ ডলা খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি কয়েকটা ফলিও নিয়েছি, যেটা খেতে খুবই ভালো লাগে। যারা এই মরিচ ডলা দিয়ে এখনও এই ঘামা ভাত খাননি, তারা অনেক বেশি মিস করেছেন। আপনারা যারা খাননি তারা এভাবে এই ঘামা ভাতটা মরিচ ডলা দিয়ে খেয়ে দেখেন কতটা ভালো লাগে। আমি জানি যারা কখনো খান নাই তাদের অনেক ভয় লাগে যে এই মরিচ ডলা দিয়ে ঘামা ভাত খেলে হয়তো পেটে জ্বালাপোড়া করবে। আমাদের অবশ্যই খেয়ে অভ্যস্ত হয়েছি, কিন্তু আমাদের অতটা খারাপ লাগে না এই মরিচ ডলা দিয়ে খেলে। আর আমরা ঝালটাও ছোটোবেলার থেকে অনেক বেশি খেয়ে এসেছি, সেজন্য আমাদের অতটা কষ্ট হয় না। তবে এই খাবারটা খেতে খুবই ভালো লাগে। ছোটোবেলায় যেহেতু এভাবে অনেক ঘামা ভাত খেয়েছি, এখনও অনেক খেতে ইচ্ছে করে। যখনই আমার ঘামা ভাত খেতে ইচ্ছে করে তখন আমি ভাতে পানি দিই না, ভাতে পানি না দিয়ে রেখে দেই ভাত ঘামার জন্য, যাতে এই ভাতটা ঘামলে আমি মরিচ ডলা দিয়ে খেতে পারি। আর এই ঘামা ভাতের সাথে মুড়ি নিলে তো আর কথাই নেই, আরও অনেক বেশি ভালো লাগে। এই ঘামা ভাতটা শীতের দিনে ইচ্ছা করলেও এই ঘামা ভাত রাখা যায় না, কারণ শীতের দিনে ভাত ঘামেই না, শুধু কড়কড়া ভাত খাওয়া যায়। শীতের দিনে আমাদের এই কড়কড়া ভাত খেতেও খুবই ভালো লাগে। আমার অবশ্যই গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই মরিচ ডলা এখন তেমন একটা খেতে পারি না। ছোটোবেলায় অনেক খেতাম। ছোটোবেলায় পান্তা ভাতের সাথে 2-3টা মরিচ দিয়ে পান্তা ভাত খেতাম, পেঁয়াজ নিতাম 2-3টা, অনেক মরিচ খেতাম, কাঁচা মরিচ, শুকনা মরিচ, যে কিছু দিয়েই পান্তা ভাত খেতাম, এই ঘামা ভাত খেতাম। ছোটোবেলায় তো আমরা বেশিরভাগ সময়ই সকালবেলা পান্তা ভাত নয়তো ঘামা ভাত। রাত্রে যেদিনকে পানি দিতে মায়ের মন থাকতো না, সেদিনকে ভাতগুলো ঘেমে যেত, সেগুলো আমরা সকালবেলা এইভাবে মরিচ ডলে সবাই মিলে মুড়ি দিয়ে এভাবে ঘামা ভাতগুলো খেতাম। এখন তো আমরা ছোটো ফ্যামিলি সবাই, এখন অল্প অল্প ভাত 3 বেলায় রান্না করি, তেমন একটা ভাতও ঘামে না, আর পান্তা ভাত তো একদম খাই না বললেই চলে। যখন আমরা ছোটো ছিলাম তখন আমাদের বাড়িতে অনেক কাজ থাকতো। গৃহস্থ বাড়িতে অনেক কাজ থাকে। সকালবেলায় মা চাচিরা উঠে অনেক কাজ করতে হতো। গরু ছিল, বাছুর ছিল, হাঁস ছিল, মুরগি ছিল, সেজন্য সকালবেলায় অনেক বাসি কাজ থাকে, সেজন্য রান্নার সুযোগ পেত না। তার জন্য রাত্রের বেলায় বেশি করে রান্না করে রাখতো। সকালে উঠে আমরা পান্তা ভাত, বা যেদিনকে ভাতে পানি দিতে মনে থাকতো না, সেদিনকে ভাতটা ঘেমে গেলে আমরা এই ঘামা ভাত